আমার বাবা বলতেন, আউশে বিদ্যা কিরফিনে ধন। অর্থাৎ ইচ্ছা দ্বারা কিন্তু বিদ্যা অর্জিত হয় এবং টাকা সঞ্চয় করলে ধনী হয়। বাংলা সাহিত্যে দুইজন লোক আছে যারা টাকাকে ওভাবে সঞ্চয় করতেন না এবং তাদের পরিণামও ভালো হয় নাই। একজন কাজী নজরুল ইসলাম এবং একজন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত লাস্টে এমন টাকার অভাবে পড়ছিলেন যে ফ্রান্স থেকে দেশে আসার সময় তার বিমান ভাড়া ছিল না এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে কিন্তু বিমান ভাড়া টাকা জোগাড় করে চাঁদা তুলে বিমান ভাড়া করে কিন্তু দেশে আনে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তিনি বলেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। প্রিয় বন্ধুগণ, মাইকেল মধুসূদন দত্ত আমি বলেছিলাম যে উনি আসলে শব্দকে রচনা করতে করতে সম্মুখ দিকে এগিয়েছেন। এটা যেন রাস্তা নির্মাণ করে নিজেই নিজের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া। তার সমগ্র সৃষ্টির মধ্যে মানুষ কবি যেমন তার পরিচয় দেয় না, তার লাস্টে তার পরিচয় দিছে। এই পরিচয়টা তার কবর পাশে খুদাই করে লেখা আছে। সেখানে আছে, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ট ক্ষণকাল এ সমাধি স্থলে, জননীর কুলে শিশু যেমতি লোভয়ে বিরাম, মহির কুলে চির নিদ্রাবৃত, কোলোদ্ভুব কবি শ্রী মধুসূদন।